গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি নিজেই এই স্বীকারোক্তি দেন এবং রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই মামলায় আমি সত্যপ্রণোদিতভাবে রাজসাক্ষী হতে চাই। একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি বর্তমানে কারাগারে আছেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল মামলার বিচার কাজ পরিচালনা করছে। অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। আদালত আগামী 3রা আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে। এটি পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার। মামলার প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগে দেশের বিভিন্ন স্থানে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হওয়ার অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে সাবেক আইজিপির এই স্বীকারোক্তি মামলার গতিপথে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মামলাটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মানবতাবিরোধী অপরাধ মামলায় পরিণত হয়েছে।